শীতের সবজি দিয়ে মলাই মাছ রান্না করব। শীতের সবজি বলতে এখানে ছিল আলু, বেগুন, কফি, তারপর মূলা, এগুলা দিয়ে হচ্ছে মাছটা রান্না করব, সাথে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তো সেজন্য হচ্ছে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে মাছগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিব। মাছগুলো তো ভাজার প্রয়োজন, জাস্ট হালকা 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন ওই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা সফট হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছে আমি আস্ত কাঁচামরিচটা হচ্ছে যার যার স্বাদ অনুযায়ী দিবেন। কাঁচামরিচটা যে যত বেশি ঝাল খেতে যান তত পরিমাণে দিবেন। কাঁচামরিচটা দিলে হচ্ছে ফ্লেভারটাও খুবই সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে। এখন আমি একে একে সবগুলো সবজি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে আলু দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখন হচ্ছে দিব কেটে রাখা সবজি, যেমন মূলা, তারপর হচ্ছে ফুলকপি, এগুলা দিয়ে এখন হচ্ছে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মানে একটু হালকা 5 মিনিটের মতো একটু রান্না করে নিব। এখন দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলা বলতে এখানে আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়াটাই ব্যবহার করেছি। এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি। এভাবে আপনারা কম মশলা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। আর যেহেতু নদীর ছোট মাছ হিসাবে হচ্ছে এত মশলা দেওয়ার প্রয়োজন নেই। নদীর তাজা মাছ খেতে ভাবেই খুবই সুস্বাদু লাগে। এরপর যখন নাকি আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আমি হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কেউ চাইলে আবার গরম জলটা ব্যবহার করতে পারেন, যদি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চান ওই হিসাবে গরম জলটা ব্যবহার করবেন। এখন হচ্ছে ঝোলটা ফুটে এসেছে, তারপর আমি ভেজে রাখা সেই সবগুলো মাছ দিয়ে দিলাম। মানে হচ্ছে মলাই মাছ বা হচ্ছে মলন্দি মাছ। কার কার অঞ্চলে বা এলাকাতে কি নাম ডাকা হয় এই মাছটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপর হচ্ছে আমি নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা ধনিয়া পাতাটা দিলে এই তরকারিটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর শীতের সবজি দিয়ে রান্না করার সাথে হচ্ছে দেশি মাছ, তরকারিটা খেতে জাস্ট ওয়াও লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তরকারিটা একেবারে জমে যায়। তো আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।